আজকে একটু চিন্তায় পড়ে গেছি। এই মঙ্গলবার আজকে নিরামিষ, ঘরে বাজারেও যেতে ইচ্ছে করছে, কি রান্না করে ভাবছি খাবো না, খেলেও তো হবে না, কি করি। ঠিক আছে, দেখা যাক, যাই হোক একটা কিছু করতেই হবে, দেখি কি দেখি ফ্রিজে কি আছে। ডিম, ওরে বাপরে, তাকানো যাবে না যে মঙ্গলবার। ধনে পাতা কি কমে আসবে কে জানে। আছে গোটা কয়েক উচ্ছে, সিম, একটা গাজর, একটা টমেটো। আজকে না খেয়ে মনে হচ্ছে দিনটা কাটা দাও আমাদের, চলে যাও বন্ধ। আর আলু পেঁয়াজও আজকে ধরা যাবে না, আলু 2-3টে আছে। চলো বন্ধুরা, দেখি কি করতে পারি, ফাইনালি তোমাদের জানাচ্ছি। সুপার হয়ে গেছে বন্ধু, দেখি কি আছে। চারটে আলু, টমেটো, একটা টমেটো কি করবো, কোথায় দেবো, দেখা যাক। দুটো পটল, ভাজা খাবো কিনা ঝোল খাবো বুঝতে পারছি না। সিমের চেহারা দিয়েছে আমার তো বলবো। আর আছে উচ্ছেগুলো যদি আজকে না করি তাহলে কালকে উচ্ছেদেরকে কবর দিতে হবে। চলুন বন্ধুরা, দেখি কি করা যায়। যে রাধে সে চুল বাকি, আমি রান্না করছি, চুল নেই বাঁধার মধ্যে। আমরা মায়ের ছেলে, 10টা, দুটো হাত 10টা হাতের সময়। আজকে যে রান্না হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। পরে আসছি। দেখুন কত সুন্দর করে কাটা হয়ে গেছে সবজিগুলো, ধীরে করে আলু আর উচ্ছে এটা ভাজা করবো। এবার কড়াইটা চাপিয়ে তেলটা গরম করে, হালকা করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেবো একটু সামান্য জিরে আর সামান্য 5 ফোড়ন, এরপরে লঙ্কা দিয়ে একটু ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে আমার যে আদা কুচনো আছে সেই আদা কুচনোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে নেবো। আজকে তো মঙ্গলবার, আমি প্রথমেই বলেছি, তো আজকে পেঁয়াজ রসুনের কোনো গল্প নেই, তো আজকে আমাদের এই নিরামিষই করতে হবে। তো ভালো করে আদাটা একটু ব্রাউন কালার করে নিয়ে তারপর এতে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে কাটা পটলগুলো আমি দিয়ে দিলাম, তারপরে আলু, তারপরে নেক্সট সিমগুলো। ব্যাস, সবজিগুলো দিয়ে ভালো মতো মশলা দিয়ে এগুলোকে নাড়িয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে দিলে যে আদা বাটা বা যে পোড়নটা দিয়েছি সেগুলো সবজির সঙ্গে লেগে যাবে। চলুন এবার পাশের ওভেনটাতে আমি কিছুটা তেল গরম করে নিলাম, এর মধ্যে হালকা 5 ফোড়ন দিয়ে দিলাম, আর এটাকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো আমরা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরেকবার একটু আমরা নেড়ে নেবো। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে উচ্ছে ভাজাটা। হাতে একটু সময়টা কম ছিল, অনেক দেরিতে রান্নাটা বসেছি, তাই আমাকে চটজলদি করতে হবে, কারণ খেতেও তো হবে, খেতেও পেয়ে গেছে, অনেকক্ষণ খাইনি। তো ভালো মতো উচ্ছে আর আলুটাকে ভালো মতো একটুখানি নেড়ে নেবো যাতে তেলটা ভালো মতো লেগে যায়। আর এদিকে দেখো আমার সবজিটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, এরপরে মশলাগুলো আমার দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হালকা হলুদ আর পরিমাণ মতো নুন, দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে নেবো। আমি আবার উচ্ছেটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে খেতে খুব ভালোবাসি, তো সেই জন্যই আর কি ঝিরিঝিরি করে কাটা আমার ভালো লাগে। দেখি কতক্ষণে পাই। এবার সবজিটাতে পরিমাণ মতন জল দিয়ে ভালো মতো নেড়ে নেবো এবং রেখে দেবো ততক্ষণ না ফোটে। আর উচ্ছে ভাজাটা আমার কমপ্লিট, তাই নামিয়ে নেবো। দেখুন ঝুরঝুরে কত সুন্দর উচ্ছে। আমি কিন্তু উচ্ছে ভাজাটা একটু কড়া করে খেতে খুব ভালোবাসি, সেটা একটু লাল লাল করে ভেজেছি। এবার ভাবছি আরেকটা জিনিস করা যায়, দেখি কী করতে পারি। জলদি চাটনি বানি, চাটনির জন্য টমেটোগুলো ছেড়ে দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে একটু হালকা সামান্য জল দিয়ে একটু নেড়ে ছেড়ে রেখে দিলে আমার চাটনি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, সত্যি বলতে এত চটজলদি এত রকম আইটেম রান্না করবো আমি নিজেই বুঝতে পারি। তা দেখি কী হলো, ডিম আলু দিয়ে পটল দিয়ে একটা সুন্দর একটা ঝোল, সাথে ঝিরিঝিরি আলু দিয়ে উচ্ছে ভাজা আর চাটনি। বন্ধুরা বলুন তো আর কি লাগে। সত্যি বলতে এতগুলো রান্না যে করতে পারবো আমি নিজেও বুঝতে পারি, আমার তো খুব ভালো লাগছে। আমার রান্না আজকের মতো কিন্তু কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। খেয়ে বলতে পারবো যে কেমন হয়েছে, কিন্তু আজ দেখে মনে হচ্ছে কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা ফলো করে নেবেন রবিন বাবুর ক্যালেন্ডার। ধন্যবাদ।